ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পৈতৃক ও ক্রয় সূত্রে প্রাপ্ত সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে পিতার পক্ষে লিখিত বক্তব্যে খায়রুল নাহার সাথী অভিযোগ করেন, পৌর শহরে রঘুনাথপুর মৌজার ঢাকাইয়াপট্টিতে এসএ ৩২৭ নং খতিয়ানের ১৪১০ দাগে ১১ শতক ক্রয় এবং ৯ শতক জমির পৈতৃক সূত্রে তার পিতা খায়রুল ইসলাম বৈধ মালিক। উক্ত সম্পত্তিতে পীরগঞ্জ বাজার মসজিদ কমিটির লোকজন দোতলা বিল্ডিং নির্মাণ করে হাফিজা মাদ্রাসা পরিচালনা করে আসছেন। জমি উদ্ধারের জন্য তার পিতা মসজিদ কমিটির সাথে যোগাযোগ করলে তার বিষয়টি আমলে নেয়নি, বরং তার পিতার নামে ১০-১১টি মামলা চাপিয়ে দেয়। এতে তার পিতা সর্বশান্ত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়। বর্তমান অবস্থায় তার পিতা এলাকায় এসে ওই সম্পত্তি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার তার পিতাকে আদালতে শরণাপন্ন হওয়ার জন্য বলেছেন। তার পিতার আর্থিক অবস্থা এতই শোচনীয় যে আদালতে মোকদ্দমা করার মতো তার কোনো অর্থ নেই। এই অবস্থায় সবার সহযোগিতা চান তারা। এই বিষয়ে পীরগঞ্জ বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান আলী বলেন, ওই জমির অন্য ব্যক্তি দান করেছেন। খায়রুল ইসলাম তার আগে আদালতের মামলা করেছিলেন, সে মামলা খারিজ হয়ে গেছে। তাছাড়া আগের উপজেলা নির্বাহী অফিসার এবং আমরা মিলে তাকে ৫০,০০০ টাকা দিয়ে বিষয়টি সমাধান করেছে। এখন আবার কি? এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমরা দেখি না, সেজন্য আদালতে যেতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পীরগঞ্জের কাছে আবেদন করি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাধান না দিয়ে এসিলেন্ট এর কাছে আবেদন করতে বলেন। আমার বাবা এসিলেন্টের কাছে আবেদন করেন এবং অফিসার ইনচার্জ। আমার বাবা মোহাম্মদ খায়রুল ইসলাম, পিতা মৃত দর্শন আলী। আমার বাবা দীর্ঘ ৩৪ বছর যাবৎ আমার বাবার উক্ত সম্পত্তি আদায়ের জন্য